আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওর মূল বিষয় ক্রোয়েশিয়া যাওয়ার আগে যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন বা জানা দরকার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে টুকিনাকি সব বিষয় বুঝতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ক্রোয়েশিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। এই দেশে নানা কাজের সুবিধা রয়েছে। আর ইউরোপের যেহেতু একটি সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া, তাই বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়া বিভিন্ন কাজের জন্য মানুষ গিয়ে থাকে। তবে এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এক একজনের ক্যাপাসিটি টেকনিক এক এক রকম। আপনি যেই দেশেই থাকেন না কেন, প্রথমে যদি আসা যায় বাংলাদেশিদের জন্য কোন কাজ ক্রোয়েশিয়াতে সবচেয়ে বেশি ভালো হবে, কোন কাজ সহজ হবে, একটা জিনিস মনে রাখবেন, সহজ জিনিসটা সবাই পছন্দ করে, সবাই চায়। তাই সহজটার ডিমান্ড খুবই কম। সহজটা মানুষ নিতে চায় না, আবার কঠিনটা নিতে পারে না। আপনি বাংলাদেশে থেকে যদি একটা সহজ কাজ করেন, পাশাপাশি আপনার ভাই যদি একটা কঠিন কাজ করে, তাহলে কিন্তু দুজনের এখানেই পার্থক্যটা বুঝতে পারবেন কতটা পার্থক্য রয়েছে। আবার একটা জিনিস, আপনিও পরিশ্রম করতেছেন, আপনার ভাইও পরিশ্রম করতেছে, কিন্তু আপনার ভাই সফলতা পাচ্ছে, আপনি পাচ্ছেন না। সেই জিনিসটাও দেখতে হবে, আপনি কোথায় পরিশ্রম করতেছেন সেই জায়গাটা সঠিক কিনা, এই জায়গায় পরিশ্রম করে আপনি সামনে আগাতে পারবেন কিনা সেটা দেখতে হবে। এখন আপনি যদি একটি সাগরে সাঁতরান, সাগর থেকে সাঁতরিয়ে কত কিলোমিটার যেতে পারবেন? যেতে পারবেন না। একটা সময় ক্লান্ত হয়ে লবণের পানি খেয়ে নিজেই শেষ হয়ে যাবেন। আর পুকুর বা খাল বিলে যদি সাঁতার দেন তাহলে পারবেন। তো সেই জায়গাটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, আপনি কোন জায়গা থেকে কাজ করবেন, সেই জায়গাটা থেকে আপনার মাসিক বেতন কত আসবে, ওই জায়গাটার কাজের জন্য কেমন, ওই জায়গাটা থেকে কি কি সুবিধা পাবেন, প্লাস ওভারটাইম আছে কি না, বেতন কেমন, সব কিছু দেখতে হবে আপনাকে। দেখে এমন একটা কাজ নির্ধারণ করতে হবে, বেতন বৃদ্ধি পাবে কি না এইসব দেখতে হবে। দেখে তারপর সেই কাজের জন্য কথা বলতে হবে দালালের সাথে। আর বাকিটা আপনার ভাগ্য। আর ক্রোয়েশিয়া আসার আগে সর্বপ্রথম আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা সঠিক দালাল নির্বাচন করতে পারি না যে কার মাধ্যমে আসব। অনেকে বলে নিজে নিজে আসতে পারবেন, ইউরোপ সম্পর্কে নিজে নিজে আবেদন করা যায়, এরকম অনেক ভিডিও পাবেন আপনি ইউটিউবে সার্চ দিলে, কিন্তু কোনোটাতেই সঠিকভাবে উল্লেখ করা নাই যে আপনি কিভাবে আসতে পারবেন। তো নিজে নিজে অ্যাপ্লাই না করে চেষ্টা করবেন কোনো এজেন্সির মাধ্যমে কথা বলতে। আর যদি কোনো এজেন্সির প্রতিও বিশ্বাস ভক্তি না আসে, তাহলে সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ভবনে, বিএফএক্স গ্লোবাল বিএফএক্সে যোগাযোগ করবেন। সেখান থেকে তারা আপনাকে সম্পূর্ণ প্রসেসিং বলে দেবে, যেটা সরকারিভাবে। হয়তো একটু সরকারিভাবে করতে গেলে প্রসেসিংটা একটু দেরি হবে, কিন্তু হবে। আর যদি না হয় তাহলে আপনি আপনার অর্থ, আপনি যে টাকা জমা রাখবেন আপনার ভিসার জন্য, ওয়ার্ক পারমিটের জন্য, সেই টাকা আপনি ফেরত পাবেন। আর সরকারিভাবে আসতে গেলে তারা আপনাকে যেই কাজের কথা বলবে, আপনি ক্রোয়েশিয়া আসার পর সেই কাজেই পাবেন, কোনো নড়চড় হবে না। আর দালালদের খপ্পরে পড়লে দালালরা মিথ্যা কথা বলে। মানুষ একটা কথা বলে যে দালাল মার জামাই হইলেও বিশ্বাস করতে নাই, কারণ দালালই, দালালদের আলাদা একটা ধর্ম।
তো দালালদের থেকে সাবধান থাকতে হবে। আর সবচাইতে ভালো হয় যদি আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন ক্রোয়েশিয়াতে থাকে, তাদের সাথে কথা বলে তারা যদি আপনার রেফারেন্স নেয়, তাহলে আপনি সেখানে যেতে পারবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা হবে না। সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে এটা। আর দ্বিতীয় মাধ্যম সরকারিভাবে, তৃতীয় মাধ্যম এজেন্সির মাধ্যমে, আর সর্বশেষ চতুর্থ মাধ্যম দালালের মাধ্যমে। এই 4টা রাস্তা আছে আপনারা ক্রোয়েশিয়া আসার জন্য। আপনি এই 4টার থেকে প্রথম 2টা ট্রাই করেন, দ্বিতীয় 2টা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় 2টাতে ট্রাই করার সময় অবশ্যই বিবেচনা করবেন এজেন্সির ব্যাকগ্রাউন্ড কেমন, দালালের ব্যাকগ্রাউন্ড কেমন, সব কিছু ডিটেলসে চেক করে তারপর আসবেন। আশা করি বুঝতে পারছেন ইউরোপ আসার আগে আপনার কী কী জিনিস জানা দরকার। সব জায়গাতেই দক্ষ লোকের দাম আছে, অদক্ষ লোকের কোথাও মূল্য নেই, এটা মনে রাখবেন। আপনি যেই কাজে পারদর্শী, যেই কাজ জানেন, ক্রোয়েশিয়া আসার সময় সেই কাজেই আসবেন। হয়তো আপনি ভাবতে পারেন যে এই কাজ আমার ভালো লাগে না, এই কাজের ডিমান্ড কম বাংলাদেশে। যেই কাজের ডিমান্ড বাংলাদেশে কম, সেই কাজের ডিমান্ড ইউরোপে বেশিও তো হতে পারে। আর আপনি যেই কাজটা জানেন অলরেডি, সেটা আপনার জন্য সহজ। আর বর্তমানে ইউরোপের দেশগুলো অদক্ষ লোক যারা আছে, যাদের অভিজ্ঞতা নাই, তাদেরকে কোম্পানি থেকে ছাঁটাই করে যারা দক্ষ লোক, অভিজ্ঞতা আছে, তাদেরকেই কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিচ্ছে। সো আপনি যেই কাজটা পারেন, যেই কাজটা জানেন, সেই কাজের জন্যই অ্যাপ্লাই করেন, সেটাই আপনার জন্য উত্তম হবে। আশা করি বুঝতে পারছেন ক্রোয়েশিয়া আসার আগে আপনার কি কি জানা দরকার ছিল। আরও যদি আপনার কোনো কিছু জানার দরকার থাকে, তাহলে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আর ইউরোপ সম্পর্কে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তো ইউরোপ সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য সবসময় আমার সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।